আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদ্যার জন্য গণিত ১ নতুন সিলেবাসের আলোকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা হচ্ছে প্রাথমিক স্থিতিশীল বিশ্লেষণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের, যেটাকে আমরা বাজার মডেল হিসেবে চিনি, এই অধ্যায় থেকে এই অঙ্কটা রাখা হয়েছে। এই অঙ্কটা আমরা এখন করব, সবাই খেয়াল করেন। অঙ্কটার ভাষা না বোঝার কারণে অনেকে অঙ্কটা করতে পারেন না। আসলে অঙ্কটা ইজি, আমরা একটু ক্লিয়ার করব। দেখেন, বলছে একটি দ্রব্যের চাহিদা এরূপ যে 30 টাকা মূল্যে উহার একটিও বিক্রি হয় না, যখন বিনামূল্যে দেওয়া হয় তখন চাহিদা 120। 1 নাম্বার বলছে চাহিদা সমীকরণ নির্ণয় করা, 2 নাম্বার চাহিদা রাখার ডাল নির্ণয় করা। তাহলে আমরা একটু খেয়াল করেন, আমরা সাধারণত চাহিদা সমীকরণ যখন নির্ণয় করি তখন দুইটা দাম এবং দুইটা চাহিদা অপেক্ষক যদি থাকে, মানে চাহিদা মান থাকে, দুইটা চাহিদার মান এবং দুইটা দাম থাকে, তখন আমরা সূত্রের মধ্যে মান বসায় চাহিদা সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি। কিন্তু এখানে তো দুইটা দাম এবং দুইটা চাহিদা সরাসরি দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে, আমরা একটু প্রশ্নের মধ্যে থেকে বের করে নিতে হবে। দেখেন, বলছে একটি দ্রব্যের চাহিদা এরূপ হয় যে 30 টাকা মূল্যে, এর মানে এটা একটা দাম, এই যে এটা একটা দাম। কথা ক্লিয়ার? আচ্ছা, ওয়ার একটিও বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই মানে চাহিদা নাই। তাহলে এখানে একটা চাহিদা নাই, চাহিদা না থাকা মানে হচ্ছে কিউড ইকুয়াল টু 0। এই যে একটিও বিক্রি হয় নাই, এর মানে 30 টাকা যখন মূল্য, উহার একটিও কি হয় না, বিক্রি হয় নাই। তাহলে মূল্য 30 টাকা বলে দিছে, এর মানে পি এর মান কত, 30। একটিও বিক্রি হয় নাই, এই ক্ষেত্রে বিক্রি হয় নাই মানে কি, চাহিদা নাই। চাহিদা না থাকে হচ্ছে কিউডি ইকুয়াল টু 0। কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ নাই। কেন নাই? বিক্রি না হলে এটার কোনো চাহিদা থাকে না। আচ্ছা, কেন আমি বলি, বাজার দিয়ে আপনি এইটা যাইতেছেন, বাজারে এক পাশে আপনি দিতেছেন ফল, কিন্তু আপনার কাছে কি নাই, আপনি এটা কিনতেছেন না, না কিনলে এটার চাহিদা নাই। কারণ চাহিদা হইতে গেলে আপনার 3টা শর্ত মানতে হবে, আমরা জানি। একটু খেয়াল করেন, পরে বলছে যখন বিনামূল্যে দেওয়া হয়। এই যে বিনামূল্য, বিনামূল্য মানে পি ইকুয়াল টু কত, 0। আর এই যে এখানে পি ইকুয়াল টু কত, 30। আমি বোঝার জন্য লিখে নিতেছি। বিনামূল্য, বিনামূল্য মানে কোনো দাম নাই, মানে দাম শূন্য। দাম শূন্য হচ্ছে পি ইকুয়াল টু 0। আচ্ছা, দেওয়া হয় তখন চাহিদা 120। এই যে এটা একটা চাহিদা, চাহিদা কত, 120। আমি প্রশ্ন থেকে দেখেন দুইটা পি এর মান পাইছি আর দুইটা চাহিদার পরিমাণ বের করছি। তাহলে যেহেতু দুইটা পি, এটা হবে P1, এটা হবে P2। যেহেতু দুইটা চাহিদা, এটা হবে QD1, এটা কি QD2। আমরা চাহিদাকে QD1 দ্বারা প্রকাশ করতে পারি, অনেক সময় শুধু D1 দ্বারা প্রকাশ করতে পারি, আবার QD2 এর জায়গায় D2 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা প্রশ্ন থেকে দুইটা দাম পাইছি আর দুইটা চাহিদা পাইছি, যদিও বাংলা লেখা আছে, আমরা গুপ্ত বের করে নিচ্ছি। কথা ক্লিয়ার? তাহলে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? P1 আর P2 এর মান আছে। P1 এর মান কত, 30। P1 মানে মূল্য একটা। আচ্ছা, P2 এর মান কত, বিনামূল্য মানে P2 এর মান 0। আচ্ছা, চাহিদা কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে QD1 কত, 0। আরেকটা কি, QD2 ইকুয়াল টু কত, 120। দেখেন, সরাসরি যদি আমাদের P1 P2 এর মান, QD1 QD2 এর মান দেওয়া থাকতো, তাহলে কিন্তু চাহিদা সমীকরণ বের করা সহজ। কিন্তু দেওয়া না থাকার কারণে আমরা এই সহজ বিষয়টাকে কঠিন হয়ে যেত আমাদের কাছে। এখন দেখেন, আমরা এখান থেকে কি সমীকরণ বের করবো, চাহিদা সমীকরণ। তাহলে 1 নাম্বার দিবেন, 1 নাম্বার দিয়ে লিখবেন চাহিদা সমীকরণ নির্ণয়। চাহিদা সমীকরণ নির্ণয়। আচ্ছা, চাহিদা সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা একটা সূত্র লিখতে পারি। চাহিদা কিংবা যোগান সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র লিখতে পারি। চাহিদার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, কিউডি মাইনাস QD1 বাই হচ্ছে QD1 মাইনাস QD2 ইকুয়াল টু P মাইনাস P1 বাই হচ্ছে P1 মাইনাস P2। যদি আমরা চাহিদাকে D1 আর D2 দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে লিখবেন D মাইনাস D1, D1 মাইনাস D2। কথা ক্লিয়ার? আর যদি যোগান সমীকরণ বের করি, যোগানকে প্রকাশ করা হয় S দ্বারা অথবা QS দ্বারা। তাহলে যদি S প্রকাশ করি, তাহলে এখানে লিখবো S মাইনাস S1 বাই হচ্ছে S1 মাইনাস S2। আর এটা ঠিক থাকবে যোগানের ক্ষেত্রে, যোগান সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি QS দেওয়া থাকে, তাহলে এখানে লিখবেন QS মাইনাস QS1 বাই হচ্ছে QS1 মাইনাস QS2। কথা ক্লিয়ার? আর এই দাম ঠিক থাকবে। যেহেতু চাহিদা সমীকরণ, আমরা এটার মধ্যে মান বসায়া বের করে ফেলবো। দেখেন, QD এর মান, QD এর মান কত, ফার্স্টে 0, সরি 0 না, QD এর মান নাই। QD1 এর মান কত, 0। এই যে QD1 এর মান জায়গায় 0, এই QD1 এর জায়গায় 0 মাইনাস QD2 এর মান কত, QD2 এর মান হচ্ছে 120 ইকুয়াল টু P এর কোনো মান নাই, মাইনাস দিলাম। P1 এর মান কত, এই যে P1 এর মান 30।
P1 এর মান কত 30 মাইনাস P2 এর মান কত, P2 এর মান 0। সবাই দেখেন আমরা মান বসাইছি। আচ্ছা এখন আমরা এই পাশে একটু করতেছি, কিউডি মাইনাস 0, রেজাল্ট হচ্ছে কি কিউডি 0 মাইনাস 120, তাহলে মাইনাসের 120 ইকুয়াল টু পি মাইনাস 30, তাহলে আমরা লিখলাম পি মাইনাস 30 বাই 0 মাইনাস P2 এর মানটা কত, P2 এর মানটা হচ্ছে এই যে P1 এর মান হচ্ছে 30, এই P1 এর মান 30, P2 এর মান 0, তাহলে আমরা বসাইলাম 30 মাইনাস 0 সমান সমান কত 0। আচ্ছা এখন দেখেন আমরা আর গুণ করবো, এই 30 দিয়া কিউডি কে গুণ করলে 30 কিউডি ইকুয়াল টু মাইনাস 120 দিয়া এটাকে গুণ, তাহলে মাইনাস 120 দিয়া পি কে গুণ করলে মাইনাসের 120 পি, এই মাইনাসে মাইনাসে কি প্লাস 120 দিয়া 30 কে গুণ করলে 3600। এখন একটু খেয়াল করেন, 30 কিউডি লিখলাম, এটা আমরা একটু সাজায় লিখি, এটা আছে প্লাসের এটা আছে মাইনাসের, সাজায় লিখলে হবে না লিখলে হবে, আমরা সাজায় লিখতেছি। এখন এই 30 আছে গুণাকার ওই পাশে গেলে কি ভাগ, তাহলে কিউডি ইকুয়াল টু 3600 মাইনাস 120 পি, এই 30 গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ, অতএব কিউডি ইকুয়াল টু 3600 কে 30 দিয়ে ভাগ করলে দেখেন কত হয়। আমরা যদি এই সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করে লিখবেন 3600 ইন্টু ভাগ হচ্ছে 30, রেজাল্ট হচ্ছে 120, পরে এখানে কি চিহ্ন আছে মাইনাস 30 120 ভাগ করলে 120 ভাগ হচ্ছে 30, ভাগ করলে রেজাল্ট হচ্ছে কত 4, সাথে কি পি। তাহলে এইটা হচ্ছে চাহিদা সমীকরণ, লিখবেন ইহাই নির্ণয় চাহিদা সমীকরণ। এ নির্ণয় কি সমীকরণ, চাহিদা সমীকরণ। আচ্ছা এখন একটু খেয়াল করেন, ইহাই নির্ণয় চাহিদা সমীকরণ লেখার পর আমাদেরকে বলছে আবার চাহিদা রেখার ঢাল নির্ণয় করার জন্য, তাহলে আমরা এটা মুছে দিব, মুছে দিয়ে আমরা 2 নাম্বার দিয়ে লিখবো চাহিদা রেখার ঢাল, লিখবেন চাহিদা রেখার ঢাল নির্ণয়। আপনাদের কাছে বলে রাখি, যদি গাণিতিক ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে চান তাহলে অন্তর্কলন করে ফেললেই সহজে ঢাল করতে পারবেন। তাহলে এই যে এটা হচ্ছে চাহিদা রেখা, এই রেখার ঢাল করতে গেলে এটাকে অন্তর্কলন করতে হবে, তাহলে অন্তর্কলনে এই যে আমরা লিখলাম অতএব ঢাল, কোন রেখার ঢাল, এটা চাহিদা রেখার ঢাল। ঢাল করতে গেলে অন্তর্কলন, এই যে এখানে দুইটা চলক আছে পি আর কিউডি, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক কিউডি, আমরা সবাই অন্তর্কলন জানি, ঠিক আছে। ডি বাই ডিপি লিখলাম, কার মান বাকি কিউডির মান, কিউডির মান হচ্ছে এইটুকু 120 মাইনাসের 4 কিউ। আমি যখন পি এর সাপেক্ষে অন্তর্কলন করবো, পিটা চলো বাকি সব ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক, এটা অন্তর্কলন হবে না, -4 পি এর অন্তর্কলন হচ্ছে -4, তাহলে চাহিদা রেখার ঢাল হচ্ছে -4। আশা করছি প্রত্যেকে এরকম যদি আসে ঘাবড়াবেন না, বুঝবেন আগে প্রশ্নটার মধ্যে কি বলছে, তাইলে আপনারা এই সমীকরণ পারবেন। আর সরাসরি যদি আমাদেরকে দুইটা চাহিদা দুইটা দাম দিয়ে দেয় তাইলে তো কোনো কথাই নাই, আমরা চাহিদা সমীকরণ অনায়াসে নির্ণয় করতে পারবো। খুদা হাফেজ, ভালো থাকবেন।